আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আজকে আমার ফেসবুকে 50,000 ফলোয়ার্স পূর্ণ হলো। যারা ফেসবুকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, এবং ইউটিউবে তো 30,000 সাবস্ক্রাইবার আছেই। আপনারা যারা ইউটিউবে নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদেরও আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আসলে আমার এই যে সোশ্যাল মিডিয়া, এখানে আমার যাত্রা শুরু হয়েছিল ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে টুকিটাকি আপনাদের নিয়ে পোস্ট করতাম বিভিন্ন পরামর্শমূলক। ফেসবুকে আমার এমনও কিছু পোস্ট আছে, শুধুমাত্র পোস্ট, যেটা কোনো ভিডিও না, যে পোস্টে আমার 8 মিলিয়ন 10 মিলিয়ন শুধুমাত্র রিচ আপনাদের কাছে পৌঁছায়। আমি কেন জানি ফেসবুকে কিছু পোস্ট করলে এগুলো খুব দ্রুত আপনাদের মাঝে পৌঁছে যায় এবং ভিডিও খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। ইউটিউবে যদিও এটা সংখ্যা কম, কিন্তু তারপরও আমি পার্সোনাল ভাবে জিনিসটা বলা ঠিক হবে না, আমার ফেসবুকে থেকে ইউটিউবে যারা আমার ভিডিও দেখেন আমি তাদের বেশি একটু ভালোবাসি। কেন ভালোবাসি? ইউটিউবে আপনারা শুধুমাত্র আমার ভিডিও দেখার জন্য আসেন। ফেসবুকে তো অনেকেই সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করেন, সোশ্যাল মিডিয়া চালাতে হয়তো আমার ভিডিওগুলো আপনার সামনে পড়ে যায়। কিন্তু ইউটিউবে যারা আমার ভিডিও দেখেন বা আমাকে সাবস্ক্রাইব করে রাখছেন, তারা কিন্তু শুধুমাত্র আমার ভিডিও দেখার জন্যই আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করেন বা আমার ভিডিওগুলো দেখেন। ফেসবুকে হয়তো সামনে চলে আসে, কিন্তু ইউটিউবে আপনারা সার্চ করে করে দেখেন, কারণ আমি তো দেখতে পাই। আমাদের ইউটিউবের তো অ্যালগোরিদমটা আপনার সেইভাবে সাজানো, আপনার সার্চ দিয়ে কয়জন আপনার ভিডিও দেখে, নোটিফিকেশন পেয়ে কয়জন দেখে, সাজেস্ট করার পর কয়জন দেখে, ব্রাউজারের সামনে ওপেন ভাষার পর কয়জন দেখে, এগুলো সবগুলো তো আমরা দেখতে পাই। কাজে আমি কিন্তু বুঝতে পারি যে আমার ভিডিও কে কিভাবে দেখতেছে। তো সার্চের মাধ্যমে কিন্তু আপনারা প্রচুর আমার ভিডিও দেখেন। কাজে আমি জানি ইউটিউবে যে আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা নিজে থেকে সার্চ করে করে দেখেন। আমি সবসময় কিন্তু আপনাদের মাঝে সত্যগুলা উন্মোচন করার চেষ্টা করি। এখানে আমি কোনো কিছু মিথ্যে কোনো কিছু রাখি না, কোনো কিছু গোপন করি না। যা আমি নিজে করি সেটাই আপনাদের মাঝে প্রকাশ করি। খুব আহামরি মন গড়া গল্প এখানে আমি বলতে আসি না, অথবা আপনাদের খুব আশাও আমি দেখাতে আসি না। যেমন আমি একটা জিনিস দেখাই, কালকে এই সাদা গরুটা এবং এই গরুটার আমি কিন্তু ভিডিও দিছিলাম, ফেসবুকে দিছি, ইউটিউবেও দিছি। দেওয়ার পর কারো কোনো অভিযোগ নাই, কিন্তু আমার নিজস্ব একটা অভিযোগ ছিল। সেটা কি, আমি যখন এই গরুটা যে সময় শুকনো ছিল, শুকনো থাকার সময় এই গরুটার মানে শুকনো থাকার ভিডিওটার সাথে এই গরুটার মোটা হওয়ার ভিডিও দিছি। আবার এই গরুটা শুকনো থাকার অবস্থায় যেমন ছিল তখন আবার এই গরুটার মোটা দিছি, মানে ভিডিওগুলো উল্টাপাল্টা হয়েছে। অনেকেই আমাকে বলছে যে ভাই, যেহেতু এই গরুটা যখন শুকনো ছিল তখনকার ছবি দিছি উপরে, আর নিচে দিছি এর ভিডিও, তখন বলছে এই গরুটা কিন্তু শিংটা একটু ছোট, দেখেন এটা কিন্তু শিং একটু বড়। দুই তিনজন আমাকে বলছে যে ভাই ব্যাপার কি, শিংগুলা আপনার শুকনো থাকার সময় ছোট ছিল, মোটা হওয়ার পর শিং বড় হয়ে গেল কিভাবে? অথবা আবার অনেকে বলছে যেহেতু এই যে এর শিং বড়, এর শুকনো থাকার সময় দিছি আর মোটা হওয়ার সময় এর ভিডিও দিছি, তখন বলছে যে শুকনো থাকার সময় শিং বড় ছিল, মোটা হওয়ার পর শিং ছোট হয়ে গেল কিভাবে? একটা শিং মোটা হয়ে বড় হয়ে গেছে, একটা শিং মোটা হওয়ার পর ছোট হয়ে গেছে। এই উদ্যোগটা ছিল। পরবর্তী কিন্তু আমি কিন্তু ভিডিওতে শেষে বলে দিছি, অনেকে শেষ পর্যন্ত দেখেনি নাই, যে এডিটিং এ আমার একটা ভুল হয়েছিল। ভুলটা কি, যেহেতু গরু দুইটা দেখতে একই রকম ভাই, আপনারা দেখেন দুইটা গরু দেখতে একই রকম। তো এইটার শুকনো থাকার সময় আমি এইটার মোটা হওয়ার ভিডিও দিয়ে দিছি, আর এইটার শুকনো থাকার সময় নিচে এর মোটা হওয়ার ভিডিও দিছি, মানে ভিডিওগুলো উল্টাপাল্টা হয়েছে। এর সাথে এর ভিডিও মিলাইছি, এর সাথে এর ভিডিও মিলাইছি। ফলে এই যে এর শিং বড় বড়, শুকনো যখন ছিল তখনও বড় এখনো বড়, কিন্তু ভিডিও দিছি নিচে এর, এর শিং ছোট। আপনারা দেখে মনে করছেন ব্যাপার কি, শিং ছোট হয়ে গেল কেমনে? আবার এই শিং ছোট, শুকনো যখন ছিল তখনও ছোট ছিল, এখনো ছোট, কিন্তু ভিডিও দিছি মোটা হওয়ার পর এর, আপনারা মনে করছেন বড় হয়ে গেল কিভাবে? এটা আসলে আমার ভুল ছিল, যেহেতু দুইটা গরু একই। আমি আসলে নিজেই ভুলে গেছি যে কোনটা কোন গরুর ভিডিও ছিল। যাই হোক, পরে এটা আমি আপনাদের ভিডিওতেও বলে দিছি। তো দেখেন এটার কিন্তু শিং ছোট, এটার বড়। ওই ভিডিও যেগুলো দিছি একটা শিং ছোট একটা বড়। তো ভিডিওগুলো আসলে অ্যাডজাস্ট করতে ভুল হয়েছে ঠিকই, কিন্তু দুইটা গরুই কিন্তু দেখেন ফ্যাটেনিং হয়েছে, খুব সুন্দর মোটা তাজা হয়েছে। অনেকে বলে ইউটিউব দেখে খামার করা যাবে না, এই সেই যদিও বলে, কিন্তু আমি দেখি আপনি যদি বুঝে শুনে খামার করেন, ইউটিউব দেখে এখানে আপনি ভালো কিছু করতে পারবেন, সম্ভাবনা আছে। আমি যেটা বলছিলাম এর আগে এক ভিডিওতে, যেটা গরুর খামার, এটা সুদের ব্যবসা না, এখানে টাকা টাকা বাচ্চা দিবে না। আর হালাল ব্যবসা আসলে এতটা প্রফিট হয় না, খুব স্বাভাবিক একটা প্রফিট হয়, স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক। কাজে আমরা গরুর খামার যারা করব অবশ্যই এইটা মাথায় রেখে করব যে এটা একটা হালাল বিজনেস, আল্লাহ ব্যবসাকে হালাল করছে। কাজে হালাল কিছুতে আপনার পয়সাটা কমেই আসবে, খুব আহামরি আসবে না, কিন্তু এই পয়সাটার ভাই বরকত আছে। আলহামদুলিল্লাহ এই টাকাটার অনেক বরকত আছে। আপনি একটা গরু থেকে, যেমন আমি এভারেজে একটা কথা বলি, একটা গরু থেকে 5-6 হাজার টাকা আমি ইনকাম করি মাসে, যেটা আজকে থেকে 1 বছর আগে আমার আরো কম হইতো, তার 1 বছর আগে আরো কম হইতো। ডে বাই ডে বাড়তে বাড়তে এখন 5-6 হাজার টাকা অনায়াসে একটা গরুতে হয়। আবার মাঝে মাঝে লটারি লেগে যায়, 5 মাস পালন করলে একটা গরুতে 50,000 লাভ হয়ে যায়, ওটা তো 10,000 চলে আসে। তো লটারি তো সবসময় লাগে না, লটারি মাসে বছরে একবারই লাগে। তো এভারেজ মিলে ধরতে গেলে মোটামুটি 5,000 আসে।
এটা কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা, আমার কাছে হিউজ পরিমাণ। কারণ আপনি যদি 10টা গরু পালন করেন 50,000, 20টা করলে 1 লক্ষ, 30টা পালন করলে 1.5 লক্ষ টাকা মাসে আপনার নেট প্রফিট থাকতেছে। কিন্তু যারা নতুন তারা কিন্তু এরকম প্রফিট করবে না। কাজে কিন্তু এই ধরনের যে গল্প শুনে অনেকে খামারে আসেন যে হ্যাঁ এত টাকা প্রফিট হয়ে যাবে, নিউজে দেখলাম এক খামার থেকে এই করে ফেলাইছে, এইটা ভেবে অনেকে আসেন, আসে কিন্তু পরে এরকম প্রফিট না করতে পারে আপনারা কিন্তু মন খারাপ করেন বা ভেঙে পড়েন। এই জন্য কিন্তু আমি এই প্রফিটের ব্যাপারগুলো আপনাদের বলতে চাই না যে এত টাকা প্রফিট বা এত টাকা। কারণ আমি চিন্তা করি আজকে আমি যে প্রফিটটা করতে আজ থেকে 2 বছর 3 বছর আগে আমি এত প্রফিট করতে পারতাম না, এর থেকে একটু হলেও কম করতাম। যত দিন যাচ্ছে আমার প্রফিটটা বাড়তেছে, হয়তো বা সামনের বছর 2026 সালে আমি এর থেকে বেশি প্রফিট করব। কারণ আমি তখন আমার খরচ আরো কিভাবে কমাতে পারি, আরো এটার আমি টেকনিক ডে বাই ডে বের করব। কারণ আমি কিন্তু প্রতিনিয়তই শিখতেছি, এখানে শেখার অনেক কিছু আছে ভাই। আরো 20 বছর পর হয়তো বা আমার শেখা শেষ হবে না, কারণ যত দিন আসে দিন যায় তত আমি নতুন নতুন জিনিস শিখে আমার অভিজ্ঞতা বাড়ে এবং আমার খরচ কমে, প্রফিট বাড়ে। তো এটাই হচ্ছে, তো নতুন অবস্থায় এত প্রফিট হবে না, এই জন্য আমি এই আশাগুলো দেখা না। কিন্তু নিউজ দেখে আপনারা যখন এই খামারটা করেন তখন তো আপনারা ঠকে যান, আপনারা লসে পড়ে যান। এই যে নিউজগুলো করে এই নিউজগুলো কোনো সত্যতা নাই ভাই। কেন সত্যতা নাই? আপনি ধরেন আজকে 5 লক্ষ টাকা দিয়ে একটা খামার করছেন, করে আপনি বছর শেষে দেখতেছেন আপনার 6 লক্ষ টাকার গরু হয়েছে, মানে 1 লক্ষ টাকা লাভ হয়েছে। তখন কিন্তু আপনি চিন্তা করবেন কি, 5 লক্ষতে 1 লক্ষ লাভ হয়েছে, আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনি আরো 25 লক্ষ টাকা এনে এখানে ইনভেস্ট করবেন। চিন্তা করুন 25 লক্ষতে আরো 5 লক্ষ বেশি সামনের বছর বাড়বে। যখন আপনি এখানে প্রফিট পাবেন তখন কিন্তু আপনি এখানে ইনভেস্ট করবেন। এখন আমি যদি বলি যে এক ভাই 5 লক্ষ টাকার খামার করে দ্বিতীয় বছর তার ছিল 6 লক্ষ টাকা খামারের মোটামুটি মূলধন, এই তৃতীয় বছরে এসে তার 30 লক্ষ টাকার মূলধন হয়ে গেছে, 1 বছরে 25 লাখ লাভ করছে। এর কি সত্যতা থাকবে? সত্য থাকবে না। কারণ পরে যে 25 লাখ আপনি গরুর খামারে ইনভেস্ট করছেন, এটা তো আপনার নিজের পকেটের টাকা ইনভেস্ট করছেন, এটা তো লাভের টাকা ছিল না। আপনি দেখছেন এখানে লাভ ছিল, এই জন্য আপনি ইনভেস্টটা করছিলেন যাতে এখান থেকে লাভ করতে পারেন। তো ব্যাপারটা এমনই হয়, যারা মনে করেন যে হুট করে আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় তারা কিন্তু পরবর্তী ইনভেস্ট করে, এখানে যখন লাভ দেখে, লাভ দেখার পর ইনভেস্ট করে। কিন্তু আমরা ভুলভাল মানে মন গড়া একটা টাইটেল থাম্বনেল দিয়ে দেই, একটা নিউজ বানায় দেই, একটা প্রতিবেদন বানায় দেই যে বিশাল খামারি হয়ে গেছে অল্প একটা গরু দিয়ে। ভাই এই গরুর সেক্টরে রাতে ঘুম থেকে উঠে সকালে কিন্তু গরু ডবল হয় না, গরু কিন্তু বাচ্চা দেয় না। রাতে একটা গাভী তৈরি গেলেন, সকালে গাভী বাচ্চা দিয়ে গাভী 2টা হয়ে যায় না বা গরু 2টা হয়ে যায় না, এমনটা কিন্তু হয় না। এটা খুব আস্তে আস্তে বাড়ে, এটা হালাল, এটা আপনাকে বুঝতে হবে। এটা প্রফিট আপনার হবে 5টা থেকে 7টা, 7টা থেকে 10টা, একটা সময় বাড়বে আপনার। কিন্তু যতটা বলে ততটা হয় না। এখানে যেটা হয় এটা খুব স্বাভাবিক, আপনি অন্যান্য ব্যবসাতেও যদি সেম ইনভেস্টটা করেন সেম লাভটাই হবে, কিন্তু অন্যান্য ব্যবসায় লাভ লসটা রিস্ক বেশি থাকে, গরুতে মারা না গেলে লসটা হয় না। এই জন্য এইখানে মানে প্রফিটটা নিয়ে একটু চিন্তা মুক্ত থাকা যায়। পাশাপাশি এটা একটা ভালোবাসার জিনিস, পশুর সাথে থাকলে মন ভালো থাকে, শরীর একটা ফুরফুরে একটা স্বভাব থাকে, এই ভালোবাসা থেকে এই জিনিসটা করা যায়। কিন্তু আপনি যদি মানে আপনার মূল যদি থাকে যে না আমি টাকা ইনকাম করব, তাইলে ভাই আপনি গরু সেক্টরে আসেন না, কারণ এটা সুদের ব্যবসা না। আপনার যদি ওই ধরনের থাকে তাহলে আপনাকে হারাম খেতে হবে ভাই। হালাল খেয়ে আপনি এত রাতারাতি কোটিপতি বা রাতারাতি টাকাওয়ালা ধনী ব্যক্তি হয়ে যেতে পারবেন না। এখানে আপনি হতে পারবেন, কিন্তু সেটা আস্তে আস্তে হবে। কিন্তু যেটা হবে আপনার জন্য এনাফ। আমি মনে করি আমি যদি এক গরুতে 5,000 ইনকাম করতে পারি, আপনি এক গরুতে তো 2,000 পারবেন ভাই। আপনার খামারে 10টা গরু থাকলে 2,000 হলো 20,000 টাকা। একটা ছোটখাটো ফ্যামিলি 20,000 টাকা দিয়ে চলতে পারে, আমাদের মতো গ্রামগঞ্জে যারা থাকে এনাফ। হ্যাঁ, আস্তে আস্তে সেটা 30-এ যাবে, 40-এ যাবে, একসময় 50-এ যাবে। 50,000 টাকা ইনকাম তো কম না। 10টা গরু পালন করে যদি 50,000 ইনকাম করেন, দেখেন আপনার 10টা গরুতে যা ইনভেস্ট তার থেকে বেশি টাকা ঘুষ দিয়ে কেউ চাকরি নিয়ে বসে আছে, 50,000 টাকা ইনকাম করতে পারে না। কিসের কম? একসময় সেই 10টায় যদি 20টা হয়, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করবেন। মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা ভাই একটা বড় বড় কর্মকর্তার স্বপ্ন। সেই জায়গায় আপনি যদি গরু রাখাল হয়ে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেন, এটা কিসের কম? পাশাপাশি আপনি 2-1 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন, আবার ইনকামটাও করতে পারবেন। এটা কিন্তু অনেক সম্মানের। আমি মনে করি এই গরুর খামারটা অনেক সম্মানের একটা জায়গা। যাই হোক, আমি গল্প বললে আসলে সারাদিনে শেষ হবে না। আপনার সাথে যখন কথা বলতে বসি আমি, আমার কথা আসলে শেষ হতে চায় না, শুধু বলতে ইচ্ছা করে। তো পরিশেষে এটাই বলবো, আপনারা খুব মানে কি বলবো, উত্তেজিত হয়ে অথবা প্রলোভনে না পড়ে নিউজ দেখে এই খামারে আসার প্রয়োজন নাই। বছরব্যাপী শুধু কুরবানি কেন্দ্রিক খামারিও হওয়ার প্রয়োজন নেই। সারা বছর গরু মোটা তাজা করবেন, সারা বছর গরু বিক্রি করবেন, কসাইয়ের উপযোগী গরু তৈরি করবেন, ক্রস ফ্রিজিয়ান গরুগুলা ফ্যাটেনিং করবেন। আশা করি এখান থেকে ভালো কিছু প্রফিট করতে পারবেন। কিন্তু রাতারাতি ধনী হয়ে যাবেন, টাকা ডবল হয়ে যাবে সুদের ব্যবসার মতো, এমনটা আশা করবেন না। আর ফেসবুকে আমার 50,000 ফলোয়ার্স উপলক্ষে আবারও বলি, আপনারা সবাইকে ভালোবাসা, আপনারা আমার পাশে ছিলেন এতদিন এবং এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এই জন্য আপনাদের ভালোবাসা আমার কাম্য এবং আপনাদের কাছে আমি ঋণী। এই ভালোবাসা আসলে
আমার নিজেরও ভিডিও তৈরি করার এবং আমার এই খামার সেক্টরে আমার উদ্দীপনা সৃষ্টি করে। কেন করে? আপনারা যখন একটা কমেন্ট করেন গঠনমূলক, আমাকে নিজেকে ভালো লাগে। আমার মনে হয় যে কাজটা আমি আরো ভালো করে করি। আপনার ইউটিউবে যখন এই 30,000 মানুষের মধ্যে যখন 30 জন মানুষে যখন কমেন্ট করেন, তখন আমার মনে হয় যে না, 30 জন মানুষ কমেন্ট করছে, এই কমেন্টগুলো আমাকে কিন্তু ভালো লাগে। তখন আমি চিন্তা করি যে নেক্সট টাইম আরো 30 জন যাতে মানুষ কমেন্ট করে, আমি এই কাজটা আরো ভালোভাবে করি। তো আমার নিজের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হয় কিন্তু। তো এই জিনিসগুলো আসলে আমার জন্য অনেক অনুপ্রেরণামূলক। পাশাপাশি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের উপকারে আসতে পারি, এটাও আমার জন্য গর্বের। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, আজকে চ্যানেল সাবস্ক্রাইবও করতে বলবো না, ভিডিওতে লাইকও দিতে বলবো না, শুধু এটাই বলবো আপনারা আমার পাশে থাকবেন। আমি সবসময় সত্যটা উন্মোচন করার চেষ্টা করি এবং চেষ্টা করব এভাবেই চলার, যাতে অন্তত আমার দ্বারা কারো উপকার না হলেও কোনোদিন যাতে কারো ক্ষতি না হয়। আসসালামু আলাইকুম।